কেন্দ্র এবং রাজ্য সরকার পর্যটন শিল্পের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। ফলশ্রুতিতে ব্রহ্মকুণ্ডে 14 কোটি টাকার নির্মাণ কাজ চলছে। বক্তা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই সাথে পর্যটন মন্ত্রী জানিয়েছে আগামী বছরের মধ্যেই ব্রহ্মকুণ্ডে নির্মীয়মান কাজ সম্পূর্ণ হবে। কেন্দ্র ও রাজ্য সরকার পর্যটন শিল্পের বিকাশে বিশেষ নজর দিয়েছে, এই দাবি পর্যটন দপ্তরের কর্মকর্তাদের। সেই মোতাবেক রাজ্যের একাধিক জায়গায় পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তোলার কাজ চলছে। ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তোলার জন্য বর্তমান প্রায় 14 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিগত 3 মাস যাবৎ বরাদ্দকৃত অর্থের নির্মাণ কাজ চলছে। শনিবার রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং গুণগত মান বজায় রেখে নির্মাণ কাজ করার বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন। সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী বলেন, ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রে 14 কোটি টাকার নির্মীয়মান কাজ অব্যাহত রয়েছে। উদ্দেশ্য ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তোলা। পর্যটনকে বা তার পরিকাঠামোকে ঢেলে সাজানোর জন্য প্রধানমন্ত্রীর দিক নির্দেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পর্যটন দপ্তর আমরা কাজ করছি। সারা রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন পর্যটন ক্ষেত্র তৈরি করা হচ্ছে, ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, স্পিরিচুয়াল ট্যুরিজম, এগুলোর উপর পাশাপাশি এক্সিস্টিং যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে নতুনভাবে নতুন রূপ দেওয়ার আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্যুরিজম মিনিস্ট্রি, আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সিডবি প্রত্যেকেই স্পেশাল অ্যাসিস্ট্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছে। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রে একাধিক সুযোগ থাকবে। মোটের উপর রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলিকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার কাজ চলছে। আমাদের এই ব্রহ্মকুণ্ড এলাকায় টোটাল আমাদের যে প্রজেক্ট কস্ট 14 কোটির উপর এখানে কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে ব্রহ্মকুণ্ড একটা ত্রিপুরা রাজ্যের প্রসিদ্ধ স্থান। প্রতি বছর মানুষ এখানে বিভিন্ন তাদের পিণ্ডদান, বিভিন্ন ধর্মীয় কাজের জন্য, অনুষ্ঠানের জন্য এখানে জড়ো হন। মেলা অনুষ্ঠিত হয়, সে মেলা অনেক দিন ধরে চলে। তো সাধারণ জনগণের কথা মাথায় রেখে পর্যটন দপ্তর আমরা সিদ্ধান্ত করেছি যে এখানে আমরা বেসিক যে অ্যামিনিটিসগুলো, সুবিধাগুলো সেগুলো আমরা প্রদান করব, যাতে করে একদিকে মানুষ সিজনে বা অফ সিজনে এখানে আসবে, এলাকার যুবক যুবতীদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং মানুষ যেখান থেকে এখানে আসবে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তারা পাবে, যেগুলো বিগত দিনে তারা বঞ্চিত হচ্ছিল। এদিন নির্মীয়মান ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে পর্যটন মন্ত্রীর সাথে মোহনপুর শাসক সচল দেবনাথ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।